তুই আমাকে নিম ফল খাওয়ালি? নেহাত তুই বলদ, তাই তোকে আমি কিছু বলছি না। তাই নাকি? ভোলা রে, তোর এই মহেশ আমাকে মেরে ফেলতে চায়। দেখ, একটু আগে নিম ফল খাওয়ালো, এখন আবার এই জঙ্গলের মাটি খাওয়াচ্ছে। এখন আমার মুখ চোখ সব ধুতে হবে। আরে নন্দী, ওদিকে কোথায় যাচ্ছিস? মুখ ধুতে। আমি চোখে ভালো করে কিছু দেখতে পাচ্ছি না। নন্দী, নন্দী পড়ে গেছে, তাড়াতাড়ি চল। এই কুয়োতে তো জলই নেই, আর নিচে যদি মাটি হবে তাহলে নন্দী দাদা পড়লে তো কুয়োর ভেতরেই থাকার কথা। কিন্তু কই, নন্দী দাদা তো নেই, ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। সে কি, আমরা দেখলাম তো নন্দী এই কুয়োর মধ্যেই পড়লো। তাহলে নন্দী এই কুয়োর মধ্যে থেকে কোথায় গেল? তা জানতে হলে আমাদের ওই কুয়োর মধ্যে নেমেই জানতে হবে শিবু। কারণ নন্দী যে ওই কুয়োর মধ্যেই পড়েছে এই বিষয় নিয়ে তো আমাদের কারোরই কোনো সন্দেহ নেই, তাই না? তাহলে আমরা দেরি কেন করছি বলে দাদা? নন্দী দাদার এইভাবে নিখোঁজ হয়ে যাওয়া আমায় কিন্তু খুব ভাবাচ্ছে। আমার এবার সত্যি খুব ভয় লাগছে। দাঁড়াও ভোলা, দাঁড়াও, আমার কথা শোনো। এ কি বন্ধু, তুমি তুমি এখানে এই জঙ্গলে এখন কি করছো? তুমি এখনো ওই বাঘছাল পরেই আছো, গায়ে সেই ছাই বর্ষ মেখেই আছো। বন্ধু, তুমি কি সারাক্ষণ এই মহাদেব সেজেই ঘুরে বেড়াও? যার অন্তরেই মহাদেব, সে কি আর অন্য কোনো পোশাকে ঘুরতে পারে গো? যাক সে কথা। ভোলা, এইভাবে তোমরা ওই কুয়োয় নেমো না, এতে তোমাদের বিপদ হতে পারে। আমাদের কিচ্ছু করার নেই বন্ধু, নন্দী এই কুয়োয় পড়ে গেছে। আমরা সবাই তাকে নিজের চোখে এই কুয়োয় পড়তে দেখেছি, কিন্তু তারপরেই ও যে কোথায় হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। সে কি, নন্দী ওই কুয়োয়? তার মানে এতক্ষণে তো ও নিশ্চয়ই পাতালপুরি পৌঁছেও গেছে। পাতালপুরি? এই কুয়োর ভেতর দিয়ে কি তবে পাতালে যাওয়া যায়? হ্যাঁ বকুল, এই কুয়োই হচ্ছে পাতালপুরি যাওয়ার মায়াবী দরজা। আর পাতালপুরি এক ভয়ঙ্কর স্থান। সেখানে কার বাস জানো? কার বন্ধু? দেবী কংসাবতীর। সেই পাতালের অধীশ্বরী। সেই তো এই মায়া কুয়ো দরজার মাধ্যমে এই জগৎ থেকে তার যাকে পছন্দ তাকে ওই পাতালপুরিতে নিয়ে যায়। কংসাবতী? সে কে? তুই দেখছি আজকাল সবই ভুলে যাচ্ছিস শিবু। ওরে, কংসাবতী হলো ভীমানির আরাধ্যা দেবী। তার সাধনা করেই তো ভীমানি এত শক্তিশালী হয়েছে। তার মানে তো ওখানে ভীমানিও থাকতে পারে। থাকতেই পারে, তাই তো তোমাদের বলছি এখনই ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিও না। আমাদের কিচ্ছুটি করার নেই বন্ধু। নন্দী যখন ওখানে, তখন তাকে রক্ষা করতে বা উদ্ধার করতে আমাদের তো সেই পাতালপুরিতে যেতেই হবে। না বোঝো ঠেলা, একে রামে রক্ষে নেই, আবার সুগ্রীব দোসর। ওই পাতালপুরিতে ভীমানি কংসাবতী দুজনেই আছে। বলছি তো থাকতেই পারে, কিন্তু পাতালপুরিতে এছাড়াও প্রতি পদে পদে রয়েছে বিপদ। কত কিছু সামলাবে তোমরা? তাহলে এখন কি করব আমরা? আমাদের তো ওখানে যেতেই হবে। যাবে, নিশ্চয়ই যাবে, তবে একটু অপেক্ষা করো। এই জলের পাত্রটা সব সময় তোমার সঙ্গে রাখবে ভোলা। আর যখনই দেখবে এমন কোনো বিপদে পড়েছো যে তুমি নিজে বা তোমার সঙ্গীরা কেউ বিপদে পড়ছে, তাদের উদ্ধার করার আর কোনো উপায় নেই, তখনই তুমি এই পাত্রের জল নিজের ওপর বা তোমার সঙ্গীদের ওপর ছিটিয়ে দেবে। কিন্তু এই জল ছিটলে কি হবে? এই জল ধরাধামের সবচেয়ে পবিত্র নদী গঙ্গার জল।
আমি গঙ্গোত্রী থেকে এই জল এনেছি। এই জল একাধারে তোমাদের বিপদের সময় তোমাদের